কি রে উঠে গেলি? হ্যাঁ মা উঠে গেছে। হ্যাঁ। বাবা? কি মা? বাবা কোথায়? পাপা ওই কাজে গেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। মা আজ তুমি মন্দির হয়েছে গেলে? হ্যাঁ মন্দির থেকে তো হয়ে আসলাম না, এখনই তো আসলাম। ভিড় ছিল কি? না ভিড় অত ছিল না, কারণ কি শনিবার আর মঙ্গলবারটা ভিড় একটু বেশি থাকে, তারপরে ভিড় তো অত থাকে না, এমনি তো লোক আসেই, কারণ কি মন্দিরটা অনেক জাগৃত, অনেক ভালো। আজকে মন্দির গেছিলাম, মন্দিরে ভিড় তো অত ছিল না, কিন্তু তাও আসে, কারণ এই মন্দির অনেক পুরনো মন্দির, খুব জাগ্রত মন্দির, লোকের অনেক মন্দিরে মানতা আছে, অনেক দূরে দূরে লোকরা আসে, খুব ভালো মায়ের মন্দির একদম। তো আমি যাই শনিবার মঙ্গলবার যাই, কিন্তু শনিবারে অনেক ভিড় থাকে, ভোগ টোগ সব হয়, খুব ভালো হয় মায়ের, খুব লোকদের অনেক বিশ্বাস এখানে মায়ের পুরো। ওই ওখানে গেলাম, একে নিয়ে গেছিলাম না, পাশেই, বেশি দূরে ছিল না, শুয়েছিল, একদম সকালেই আমি গেলাম মায়ের মন্দিরে, ওখানে ভাল লাগে মায়ের মন্দিরে, ওখানে গেলে না একটা ভাল লাগে। সপ্তাহে একবার আমি মায়ের মন্দির চলেই যাই এখানে, ওই ওখানে গেলাম। মা আজকে এসেছি, এখন এসে এবার আর কি রান্না বান্না এসব করবো, সকাল সকাল হয়ে আসলাম, তারপরে আর কি এই আর কি। ওই দানা দিয়েছিলি পাখি দেখে? না মা দেয়নি। ওটা গিফে গেছে, কি সুন্দর খাচ্ছে, একটু আরও দানা দিতে। কিছু খেয়েছিলি, উঠেছিলি, কখন উঠলে? ওই আমি তো ছোটোর সময় উঠে গেছিলাম। মা হ্যাঁ বাবু বলো। আজকে খাবার কিছু বানাও না। কি খাবি বল, যা বলবি তাই বানিয়ে দেবো। কি খাবি তুমি বলো না কিছু। আরে তুই বলবি তবে তো, কি খাবি বল? মোমোস বানাও। মোমোস খাবি? ঠিক আছে, তাহলে আমি এখন কাপড়টা চেঞ্জ করে নেবো, করে নেবার পরে তারপরে মোমোস বানাচ্ছি, ঠিক আছে? আলাদা রকম করে মোমোস বানাচ্ছি। আচ্ছা হ্যাঁ, তা তুমি যাও, যে মুখ টুক ধুয়েছো? হ্যাঁ ধুয়ে বই নিয়েছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা, তো যাও মুখ টুক ধো, আমি তাহলে বানাচ্ছি মোমোস। হ্যাঁ এটা আগে এখানে একটু আরও দিয়ে দে, রান্না তাহলে আগে কম আছে কিন্তু, হ্যাঁ আরও দিয়ে দে, ঠিক আছে? আর একটু দিতে, তাহলে ছেড়ে দে এখন, ঠিক আছে? আমি যাচ্ছি তাহলে, নিচে যাই, তাহলে যে এখন মোমোস একটু বানাচ্ছি। হ্যাঁ তাহলে কাপড়ে। নমস্কার, আমি কৃষ্ণা দাস, বাহুলি কানিয়া চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চিকেন মোমোস বানাচ্ছি। চিকেন মোমোসটা অনেক হেলদি বানাবো, তাকে বাচ্চাও খেতে পারবে। এর মধ্যে আমি কি করব, ভিনেগার আর সয়া সস দেবো না। এমনি তো আপনারা জানেন ভিনেগার সয়া সস দিয়ে বানানো হয়, কিন্তু আমি একটু অন্য রকমের বানাচ্ছি, যেটা বাচ্চার জন্য ভালো হবে, শরীরের পক্ষেও ভালো হবে। তো এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, আর এখানে সব জিনিস নিয়ে নিয়েছি, রসুন কুচানো, পেঁয়াজ কুচানো, আদা আছে, কাঁচা লঙ্কা কুচানো, ধনে পাতা, আর তারপরে এখানে আমি গরম মশলা রেখেছি এখানে, তারপরে গোলমরিচ, আর এখানে নুন, এগুলো। ওর আগে আমি চিকেনটাকে ধুয়ে নিয়েছি ভালো করে, এটাকে আমি মিক্সি জারে গ্রাইন্ড করে নেব। এই যে হয়ে গেছে, এটাকে আমি বার করে নিই। এই যে রসুন আর আদা কাঁচা লঙ্কা যে এখানে কুচিয়ে রেখেছিলাম, ওটা আমি এখানে কুচে নিয়েছি, এরকম ভালো করে কুচে নিয়েছি। এর মধ্যে এই যে চিকেনটাও হয়ে গেছে, গ্রাইন্ড করে নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো। এই পেঁয়াজটাও এর মধ্যে দিয়ে দিচ্ছি, কুচানো পেঁয়াজটা। ধনে পাতাগুলোও দিয়ে দেবো। সবটা দিয়ে দিয়েছি, এর মধ্যে নুন আমি দিয়ে দেবো, গোলমরিচটাও দিয়ে দেবো, সেটা একটা স্বাদ আসবে ভালো। গরম মশলাটাও দিয়ে দেবো। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। এটা ভালো করে মাখা হয়ে গেল, পুরো মাখিয়ে নিয়েছি।
তারপরে যে সিক্রেটটা আপনার থেকে আমি লুকিয়ে রেখেছিলাম, ওটা কি হচ্ছে, যে বলেছিলাম কি ভিনেগার আর সোয়া সসটা মেলাবো না, তার জায়গায় আমি কি করব সেটা দেখুন। এই বাটিটা এর করে রাখলাম। এই যেখানে আমি দারচিনি রেখেছি, এই দারচিনিটা রেখেছি, এটাকে আমি কি করব, গ্যাসের পরে একটুখানি আগুন দিয়ে এটা গরম করে নেবো, মানে ধুনুন করে নেবো। হয়ে গেছে। এই যে রেখে দিচ্ছি, এরপর একটুখানি আমি তেল দিয়ে দেবো। ব্যাস, এই যে ধোঁয়াটা, এটাই ভালো একটা ফ্লেভার আসবে, একটা সুন্দর যে স্মোকি ফ্লেভার আসবে। তো এরপরে দেখুন এখন আমি কি করি, এটা আমি এখন ঢেকে দিয়েছি। আর এখানে আমি ময়দাটা মেখে নেবো। ময়দা নিয়ে নিয়েছি, তো এর মধ্যে আমি একটু নুন দিয়ে নেবো, নুন দিয়ে দিয়েছি, একটুখানি অয়েল দিয়ে দেবো, এর মধ্যে সাদা অয়েল দিয়ে দিয়েছি। আর এখানে আমি সুসুম জল রেখেছি, সুসুম জল দিয়ে এটা মেখে নিচ্ছি। হ্যাঁ, সেট এটা ভালো করে মিলিয়ে নিয়েছি, নুন আর এর মধ্যে যে দিয়েছিলাম অয়েল সব মিলে গেছে। এবার আমি এই সুসুম জলটাকে এর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিই, অল্প অল্প করে দিয়ে মেখে নিই এটাকে। এই যে এটা আমি ময়দা মেখে নিয়েছিলাম আর রেস্টের জন্য এখানে আমি রেখে দিয়েছিলাম। এই যে এবার এটা সেট হয়ে গেছে ভালো। আর এদিকে আমি এই যে এখানে ফ্লেভারের জন্য দারচিনিটা রেখেছিলাম, এটাও ভালো করে হয়ে গেছে। খুব সুন্দর একটা, খুব ভালো একটা গন্ধ আসছে, খুব সুন্দর আসছে। তো এটাকে ভালো করে হয়ে গেছে, এটাও খুব সুন্দর হয়ে গেছে। এদিকে আমি এই লেচি বানিয়ে নিই, তারপর এটা তৈরি করব। এই যে লেচি এখানে কেটে নিয়েছি, তো লেচি নিয়ে নিচ্ছি, একটা করে বানিয়ে নিই সবটা। এটা যত পাতলা হবে অত ভালো হবে। এটা পাতলা হয়ে গেছে, ব্যাস। একটু জল লাগিয়ে দেবো, জলটা লাগিয়ে দেবে ভালো করে। এইভাবে এমনি করে যেমন চান ওরকমও ডিজাইন দিতে পারেন, কিন্তু এর নাকি আমি যেরকম করে দিচ্ছি সেরকম করেই। এইভাবে ডিজাইনটা এরকম করে সবটা আমি বানিয়ে নেবো, ঠিক আছে। এই যে এটা আমি প্লেন বানিয়েছি, এই প্লেন ডিজাইনটা বানিয়ে নিলাম, প্লেন এরকম। এবার আমি আর একটা বানাবো, এই শেজওয়ান যে সস হচ্ছে এটা দিয়ে বানাবো। তো এর ফলটা আবার কিন্তু অন্য রকমের হবে। এবার একটুখানি মিলিয়ে নিই। এই যে এর মধ্যে মিলানো হয়ে গেছে, এবার আমি অন্য রকমের একটা বানিয়ে দেখাচ্ছি। এটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিই। চারিদিকে আমি একটু জল লাগিয়ে নেবো।
এরকম লাগাই, এটাকে এরকম করে আগে ভুজিয়ার শেপের ভিতরে এরকম দিয়ে দেবো, তারপরে আবার এখানে জল দেব, দিয়ে তারপরে এটাকে এরকমভাবে জল লাগে, এইভাবে ডিজাইনটা হবে, এটা অন্য একটা ডিজাইন। ব্যাস এরকম এরকম করে আমি সবটা বানিয়ে নেবো। এই যে এটা ফোল্ড হয়ে গেছে, ফোল্ডটা করে নিলাম। এবার আমি এখানে জল চাপিয়ে নিচ্ছি, যে জলটাও ফুটে গেছে, এর মধ্যে আমি অয়েলিং করে দিই। আপনারা হাত দিয়েও করতে পারেন, ইয়া ব্রাশ দিয়েও করতে পারেন। এটা লাগিয়ে দিলাম, এগুলোকে ওতে রেখে দেবো। যে এটা হয়ে গেল, এটাকে এবার আমি এর মধ্যে এটাকে ঢেকে দেবো 15 মিনিটের জন্য। আমি ছেড়ে দেবো, 15 মিনিটে হয়ে যাবে, তারপর আমি অফ করব। এই যে 15 মিনিট হয়ে গেছে, এবার আমি দেখে নিই, গ্যাসটা অফ করে দিচ্ছি। এই দেখুন কি সুন্দর মোমোসটা হয়েছে, খুব ভালো হয়েছে একদম মোমোসটা। এবার এটাকে বার করব, তারপর বার করে গরম গরম এর সসের সাথে, টমেটো সসের সাথেও খেতে পারুন, বাচ্চাকে দিতে পারুন, ইয়া ঝাল চাটনি বানালে ওর সাথেও খেতে পারুন। তাহলে এবার খাবো, খুব সুন্দর হয়েছে। এই যে মোমোস নিয়ে বসে গেছি খাবার জন্যে, এই যে গরম গরম মোমোস এসে গেছে। তাহলে আর দেরি না করে এবার খাওয়া শুরু করছি। এটা গরম গরম খেলেই ভালো লাগে কিন্তু। এই দেখুন চিকেনটা ভিতরে কি সুন্দর গলেছে, পুরো মুখে যে একদম ভালো, একদম মেল্ট হয়ে যাচ্ছে। যা একটা ফ্লেভার আসছে না, আলাদাই, দুটোই আলাদা আলাদা রকমের। একটু গরম লাগছে, কিন্তু গরম গরম খেলেই এটা ভালো লাগে, খুব ভালো লাগছে। এইভাবে আপনারা এটাকে বাড়িতে বানাবেন। আগে আমি খেয়ে নিই, মুখে আছে এই জন্য বলতে পারছি না। এইভাবে আপনারা এটাকে বাড়িতে বানাবেন, যেরকম করে আমি দেখিয়েছি একদম বানাবেন, খুব ভালো হবে, বাচ্চারা খেতে পারবে, আর বাচ্চাদের কোনো এটা ক্ষতিও করবে না। দরকার নেই কি ভিনেগার দিতে হবে, সয়া সস মিলাতে হবে, এরকম না। যেরকম করে বানিয়েছি ওরকম করে দু রকম করে আলাদা আলাদাভাবে বানাবেন। যদি আজকের ব্লগটা আপনাদেরকে সত্যিই ভালো লেগেছে, তাহলে আপনারা এটাকে লাইক করবেন, কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করা ভুলবেন না। তাহলে আমি আবার নতুন নতুন ব্লগ আনবো, আর নতুন ব্লগ আনবো, আপনারা দেখবেন, তাহলে ভালো লাগবে। আবার দেখা করছি নতুন ব্লগের সাথে।